ভয় ভয় লাগতো যাইতেছে যা যে পাঁচজনকে আমরা গ্রেফতার করেছি তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ডাকাতি করার চেষ্টা করেছে এবং তারা ওই দিন যে পোশাকে ছিল পাঁচজনের মধ্যে এই দুইজন সেই পোশাকে আছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকা মুখী সার্ভিস লেনে একটা প্রাইভেট কারকে আটকে ডাকাতি করার চেষ্টা করেছে। যে প্রাইভেট কারের চালকের দক্ষতায় ওই ডাকাতিটা সংঘটিত হতে পারে না। যে প্রাইভেট কারের চালক যখন দেখেছে রাস্তায় প্রতিবন্ধকতা আছে তখন সে তার উপস্থিত বুদ্ধিতে সাথে সাথে গাড়িটি ব্যাগ গেড়ে চলে আসে। নিকটবর্তী আমাদের পুলিশ ছিল, পুলিশের শরণাপন্ন হয়, সাথে সাথে পুলিশ সহ এই প্রাইভেট কারের ড্রাইভার এবং যাত্রীরা ঘটনাস্থলে যায়, গিয়ে ডাকাত দলকে পায় না। পরবর্তীতে আমরা এই ভিডিও দেখে এবং খবর পেয়ে আমাদের বিশ্বস্ত সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ডাকাত দলকে শনাক্ত করার চেষ্টা করি এবং শনাক্ত করতে পারি। পরবর্তীতে গত রাত্রে আমরা অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে গত রাত্রে আমরা যে 6 জন ছিল তার মধ্যে 5 জনকে গ্রেফতার করতে সক্ষম। যে 5 জনকে আমরা গ্রেফতার করেছি তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ডাকাতি করার চেষ্টা করেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং তারা ওই দিন যে পোশাকে ছিল 5 জনের মধ্যে এই 2 জন সেই পোশাকে আছে, বাকি 2 জন উপরের গেঞ্জি আছে, নিচের প্যান্টটা নেই। আর বাকি একজন যে সিএনজি কামাল তার লুঙ্গি ওইটাই ছিল কিন্তু উপরে গেঞ্জিটা চেঞ্জ করা হয়েছে। ওদেরকে এখন কোথায় রাখা হবে বা পরবর্তী পদক্ষেপটা কি হবে পুলিশের? পুলিশের আইনগত ব্যবস্থা নেব, আমরা মামলা দেব, তাকে কোর্টে চালান করবো, বাকি আসামি অস্ত্র উদ্ধার করার চেষ্টা করব। আমাদের যে যে ব্যবস্থা নেওয়া দরকার আইনগত ব্যবস্থা সবগুলি ব্যবস্থা আমরা নিই। প্রাইভেট কারের যে মালিক চালক তার সাথে আমরা কথা বলেছি এবং যারা ডাকাত ছিল তাদের সাথে কথা বলেছি। সময়টা ছিল 2:30 থেকে 3টার মধ্যে ঘটনা। যে আপনারা সকাল 10টা যেটা দেখেছেন ওইটা আপনার টাইমিং এর ভুল হতে পারে। ঠিক আছে, প্রাথমিক স্বীকারোক্তিমূলক তারা কি স্বীকার গিয়েছিল যে তারা 5 জনই জড়িত? 6 জন স্বীকার করেছে। এর মধ্যে ধরা হয়েছে 5 জনকে। 5 জন। আরেকজনকে আমরা আমাদের নজরদারি আছে, তাকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই না। আমাদের তৎপরতা আছে। আপনারা দেখবেন যে ঘটনাগুলি সংঘটিত হয়েছে এই পর্যন্ত আপনার যে প্রত্যেকটা ঘটনা কিন্তু আমাদের ডিটেকশন আছে। এর আগে আপনার পাম অয়েল নিয়েছে, এটা দেখছেন আমাদের শ্রীনগর সার্কেল অফিসার আপনার গতকালকে প্রেস ব্রিফিং করেছে যে কাজে আপনার পাম অয়েল ডাকাতিতে যে গাড়ি ব্যবহার করেছিল, যারা ডাকাতির সাথে সংগঠন করেছে তাদেরকে গ্রেফতার করেছে এবং যেই জায়গায় বিক্রি করেছে তাদেরকেও কিন্তু আইনের আওতায় এনেছে। এক্সপ্রেসওয়েতে যে অপরাধগুলি সংগঠন হয়েছে প্রত্যেকটা ঘটনা আমরা ডিটেক্ট করেছি এবং তাদেরকে আইনের আওতায় এনেছি।